গুড আফটারনুন স্টুডেন্ট। তো আজকে আমরা তোমাদের যে ভেক্টর অধ্যায়ের ভেক্টর গুণ সম্পর্কে আজকে আমরা জানবো। কারণ যেহেতু আমরা জানি ভেক্টর রাশি একটি বিশেষ ধরনের রাশি, তো ভেক্টর এবং স্কেলারের মধ্যে তফাৎটা আমরা ইতিমধ্যেই জেনেছি। স্কেলারের গুণ বা ভাগ যোগ বিয়োগ যেমন সাধারণ বীজগণিতিক নিয়মে হয়, ভেক্টরের গুণ যোগ ভাগ নিয়ম কিন্তু আলাদা। কারণ এখানে সাধারণ বীজগণিতিক নিয়মের পাশাপাশি বিভিন্ন জ্যামিতিক নিয়মে একে করা যায়। অর্থাৎ কি না, যেহেতু ভেক্টর রাশি একটি অভিমুখ ডিপেন্ডেন্ট রাশি, অর্থাৎ এখানে যদি আমরা সিম্পলি বীজগণিতে গুণ করি তাহলে যে রাশিটা বেরোবে সেটা একটি স্কেলার রাশিতে দাঁড়াবে এবং যার কোনো নির্দিষ্ট অভিমুখ পাওয়া যাবে না, যার ফলে নতুন রাশির কোনো অভিমুখ আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে স্কেলার রাশি সম্পর্কে। না, যেহেতু একটি স্কেলারের শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, এবং একটি ভেক্টরের মান এবং দিক দুই আছে, ফলে একটি স্কেলারের সঙ্গে একটি ভেক্টরের গুণ করলে গুণফলের যে মান দিক দুই থাকবে। কারণ কি না, প্রথম কথা হচ্ছে ভেক্টরেরও মান আছে এবং স্কেলারেরও মান আছে, তাই যদি আমরা ভেক্টরের সাথে স্কেলারের গুণ করি তাহলে ভেক্টর এবং স্কেলার উভয়ের মানের জন্য একটি নির্দিষ্ট মান থাকবে। কিন্তু এখানে যেহেতু ভেক্টর রাশির একটি নির্দিষ্ট অভিমুখ আছে, সেহেতু ভেক্টর রাশির পার্সপেক্টিভে কিন্তু ওই নতুন যে গুণফলের মাধ্যমে যে রাশিটা তৈরি হবে তার কিন্তু একটি নির্দিষ্ট দিক অবশ্যই থাকবে। তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। 2 নম্বর পয়েন্ট কি না, এটির ক্ষেত্রে ভেক্টরের মান স্কেলারের মান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হয় না, স্কেলারের মান ধনাত্মক হলে ভেক্টরটির দিক অপরিবর্তিত থাকে, কিন্তু সংখ্যাটি যদি ঋণাত্মক হয় তাহলে ভেক্টরের দিক বিপরীতমুখী হয়। অর্থাৎ আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে সাধারণত ডাইরেকশন বোঝাতে আমরা সাইনকে ইউজ করি। যদি আমাদের কোনো স্কেলার বা ভেক্টরের গুণফলের যে প্রোডাক্টের যে মানটা, সেই মানটা যদি আমাদের ধনাত্মক বা পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের যে ডাইরেকশন সেটা আমাদের নির্দিষ্ট ডাইরেকশনের একদম সমতুল্য, অর্থাৎ সঠিক দিকে। কিন্তু যদি আমাদের এই গুণফলটা যদি আমাদের নেগেটিভ সাইন সিম্বল দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কি না, যে গুণফলটা বেরিয়েছে তার ডাইরেকশন উক্ত দুটো রাশির বিপরীতমুখী হবে সবসময়। 2 নম্বর পয়েন্ট কি না, যখন একটি স্কেলার রাশির সঙ্গে একটি ভেক্টর রাশি গুণ করা হয় তখন গুণফলটি অন্য একটি ভেক্টর রাশি হয়ে যায়। অর্থাৎ যখন সাপোজ মনে করো আমরা যদি একটি স্কেলার রাশিকে নিই এবং তার সাথে যদি একটি ভেক্টর রাশিকে গুণ করি তাহলে গুণফলের যে মানটা পরিবর্তন হবে এবং সাথে সাথে তার ডাইরেকশনেরও পরিবর্তন হবে। তাহলে তার ফলে যে নতুন রাশিটা তৈরি হবে সেটা অবশ্যই একটি একদম আলাদা একটি রাশি, যেটা ওই প্রোডাক্ট দুটো রাশির থেকে সম্পূর্ণ আলাদা। তো নতুন ভেক্টর রাশির যে দিক আগের ভেক্টরের দিকের অভিমুখী হবে। কিন্তু এখানে একটা কি মিল থাকবে না, যে ভেক্টরের অভিমুখ আমরা নিয়েছিলাম, অর্থাৎ গুণফল কালে যে দুটো রাশি নিয়েছিলাম তার মধ্যে যে ভেক্টর রাশির অভিমুখ ছিল যেদিকে, প্রোডাক্ট করার পরে যে রাশিটা বেরোলো তার ভেক্টরের অভিমুখও কিন্তু একই দিকেই হবে। 3 নম্বর পয়েন্ট কি না, ভেক্টরটি যদি একটি একক ভেক্টর হয়, অর্থাৎ ইউনিট ভেক্টর আমরা বলেছি, আলোচনা করেছি ভেক্টরের চ্যাপ্টারে একদম প্রথম দিকে। ইউনিট ভেক্টর কি না, যদি কোনো একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওই ডাইরেকশনে তার একক ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি এক্স অক্ষের দিকে এক্স ভেক্টরের ইউনিট ভেক্টরকে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কি হয় না, আই ক্যাপ হয়, যেখানে আই ক্যাপ কি না এক্স ভেক্টর বা এক্স ভেক্টরের মড। সিমিলি ওয়াই অক্ষের দিকে যদি আমরা জে ক্যাপের মান বের করি তাহলে জে ক্যাপের মান কি হবে না, ওয়াই ভেক্টর বাই ওয়াই ভেক্টর তার মড। তো এইভাবে আমরা ইউনিট ভেক্টরকে নির্ণয় করব, যেখানে ইউনিট ভেক্টর মানেই হচ্ছে কি না ভেক্টরের ডাইরেকশন তো অবশ্যই থাকবে কিন্তু এর মান সবসময় এক হবে, অর্থাৎ 1 হবে। তো এক্ষেত্রে কি হয় না, যদি আমরা একক ভেক্টর নিই তাহলে নতুন ভেক্টরটি যে মান সেই মানটা স্কেলার রাশির মানের সঙ্গে একদম সমান হবে। অর্থাৎ যেহেতু আমাদের ইউনিট ভেক্টরের মানটা 1, সেহেতু এর সঙ্গে যদি আমরা কোনো স্কেলার রাশিকে গুণ করি তাহলে স্কেলার রাশির যে মানটা ছিল সেই মানটাই হয়ে যাবে নতুন ভেক্টরের মান এবং ডাইরেকশনটা হবে ওই ইউনিট ভেক্টরের ডাইরেকশন বরাবর। তো এটা তো গেল স্কেলার এবং ভেক্টরের গুণফলে কি কি আমাদের আমরা জানতে পারলাম। তো এরপরে আমরা জানবো যে দুটি ভেক্টরের গুণফলকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো এখানে প্রথমেই বলে রাখি যে দুটি ভেক্টরের গুণফলকে দুটো বিশেষ পদ্ধতিতে করা যায়। একটাকে বলা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। তাহলে সাপোজ আমরা প্রথমে দুটো ভেক্টর নিয়ে যদি আলোচনা করি, মনে করা যাক ভেক্টর এ এবং ভেক্টর বি এদের মধ্যবর্তী থিটা কোণে আছে এরা পরস্পর। তাহলে আমাদের এক্ষেত্রে স্কেলার বা ডট গুণফলের যে আমাদের যে রাশিটা হবে সেটা কি না, ডট মানে একদম ডট দিয়ে প্রকাশ করবো, ডট মানেও গুণ আর ক্রস মানেও গুণ।
তাহলে এক্ষেত্রে এ ডট বি এর যে মানটা হবে সেটা কি না এ বি কস থিটা, অর্থাৎ এখানে থিটাটা কি এ আর বি এর মধ্যবর্তী কোণ বা সন্নিহিত কোণ বলা যায়, যেখানে এই যে প্রোডাক্টের পরে যে নতুন রাশিটা বেরোলো সেই রাশিটার যে ডাইরেকশন বা অভিমুখ হবে সেটা হবে কি না একদম এ বি যে তলে আছে সেই তলের সঙ্গে সমান্তরাল দিকে, অর্থাৎ সমান্তরাল দিকে নেগেটিভ বরাবর হতে পারে, পজিটিভ বরাবরও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কি না ডট প্রোডাক্টের দুটো তো এবার যদি আমরা স্কেলার গুণফলের যে ধর্মগুলো যদি আলোচনা করি, কারণ স্কেলার গুণফলকে কয়েকটি বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করতে দেখবো, যেটা তো এটা গাণিতিক অনেক সমস্যাতেও থাকে। প্রথম হচ্ছে আমাদের এ ডট এ মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার। তো এটা কিভাবে প্রমাণ করবো না এ ডট এ মানে এ স্কোয়ার, এর কন্ডিশন কি হতে হবে, যখন ভেক্টর দুটির অভিমুখ একই হবে, অর্থাৎ কিনা একটি নির্দিষ্ট অক্ষ বরাবরই হবে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের একটি নির্দিষ্ট অক্ষ বরাবর হয়, সাপোজ করো ধরে নাও যে এক্স অক্ষ বরাবরই দুটি ভেক্টর হলো, এবং এই ক্ষেত্রে দুটি ভেক্টরের মানও একই হবে এবং অভিমুখ একই হবে, এবং অভিমুখ একই মানে এরা কিন্তু পরস্পরের উপর নাও থাকতে পারে, পরস্পরের সমান্তরাল হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি হয় তাহলে পারস্পরিক যে দুটো আমাদের যে ভেক্টর আছে তাদের মধ্যবর্তী সন্নিহিত কোণ কত হবে, 0 ডিগ্রি হবে, কারণ এরা পরস্পরের সমান্তরাল সবসময়, অথবা -180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের ডট প্রোডাক্ট যেটা ছিল এ ডট এ মানে তাহলে হয়ে যাবে এ ইন্টু এ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত হয় 1 হয়, তাহলে সেক্ষেত্রে এর এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের এ ডট এ মানে হচ্ছে এ স্কোয়ার। এবার যদি আমরা শুধুমাত্র এ এর মানকে রুট দিয়ে প্রকাশ করি তাহলে হয়ে যাবে এ ইজিক্যাল টু রুট ওভার এ ডট এ। অর্থাৎ যদি দুটি ভেক্টরের মধ্যে যে কোনো একটি ভেক্টরে আমাদের মানকে নির্ণয় করতে হয় তাহলে জাস্ট দুটি ভেক্টরে আমরা ডট প্রোডাক্ট এখানে করে দেবো। নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে একটি বিপরীতমুখী প্রক্রিয়া, সেটা হচ্ছে যদি আমরা এ ডট বি করি তাহলে বি ডট এ করলেও কিন্তু একই মানই বা একই দিকে তার অভিমুখ হবে। অর্থাৎ এক্ষেত্রে ফার্স্টে আমরা যদি আমরা এ ডট বি কে বিস্তার করি তাহলে এ ডট বি এর ক্ষেত্রে কি হবে না এ বি কস থিটা, এখানে দুটো ভেক্টরের মান আলাদা এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে এ ডট বি মানে কি হবে না এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তো সিমিলারলি যদি আমরা বি ডট এ করি তাহলে হবে বি এ কস মাইনাস থিটা। এখানে মাইনাস থিটা কেন বলা হয়েছে, কারণ ভেক্টর রাশি যখনই আমরা ডাইরেকশন একটা রেসপেক্টিভে অন্যটা পজিটিভ ধরবো, বিপরীত ক্রমে যদি আমরা নিই তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হবে। সাপোজ যদি আমরা এখানে এই ডাইরেকশন বরাবর যদি আমরা এ ধরি এবং এই ডাইরেকশন বরাবর যদি বি ধরি, তাহলে এ থেকে বি অর্থাৎ এ থেকে বি যদি আমরা থিটা ধরি তাহলে বি থেকে এ হয়ে যাবে মাইনাস থিটা, অর্থাৎ মানটা একই থাকবে কিন্তু ডাইরেকশনের চেঞ্জের জন্য অ্যাঙ্গেলের আগে একটা নেগেটিভ চিহ্ন বসবে। তাহলে এক্ষেত্রে বি ডট এ মানে কি হয়ে যাবে না বি এ কস মাইনাস থিটা। এবার যেহেতু কস মাইনাস থিটা মানে কস থিটা হয় তাহলে এখানে ফাইনালি কত হচ্ছে না বি এ কস থিটা। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি না এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, আর বি ডট এ মানে হচ্ছে বি এ কস থিটা বা এ বি কস থিটা। তাহলে এখান থেকে ফাইনালি আমরা কি জানলাম না এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিপরীত ক্রমে যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে দুটো মান এবং অভিমুখ সবসময় একই হবে। 3 নম্বর হচ্ছে কি না এ ডট বি ইজ ইকাল টু 0। তাহলে এ ডট বি ইজ ইকাল টু কখন 0 হবে না যখন এরা এ এবং বি পরস্পর কি হবে না উলম্ব ভাবে থাকবে, অর্থাৎ পরস্পরের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে যে সন্নিহিত কোণটা থাকবে সেটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এ যদি আমাদের উলম্ব হয় তাহলে বি হবে তারও উলম্ব, অর্থাৎ পরস্পরের উপর এরা উলম্ব ভাবে থাকবে বা লম্ব ভাবে থাকবে। তাহলে এক্ষেত্রে থিটার মান কি হবে অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। তো এখানে যদি ডট প্রোডাক্টে আমরা বসাই তাহলে এ ডট বি মনে হচ্ছে কিনা এ বি কস, তাহলে এখানে এ বি কস থিটার জায়গা 90 ডিগ্রি হবে। এবার যেহেতু কস 90 মান 0 হয় তাহলে এখানে ডট প্রোডাক্টের টোটাল মানটা হয়ে যাচ্ছে 0। 4 নম্বর যেটা যে থিটার মানটা আমরা কিভাবে নির্ণয় করবো, অর্থাৎ যদি আমাদের নির্ণয় করতে বলে যে এ এবং এ ডট বি এর মধ্যে আমাদের যে সন্নিহিত কোণ আছে, অর্থাৎ এ বি ভেক্টরের মধ্যে যে সন্নিহিত কোণ আছে সেই সন্নিহিত কোণের মান কিভাবে নির্ণয় করা যাবে, তাহলে সিম্পলি আমরা কি করবো না ডট প্রোডাক্টকে ভাঙবো। তাহলে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এখান থেকে থিটা তাহলে কস থিটা মানে কি হয়ে যাচ্ছে না এ ডট বি বাই এ বি। তাহলে ফাইনালি এখান থেকে থিটার মান কি দাঁড়াচ্ছে না কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তাহলে ফাইনালি যদি আমাদের কোনো অঙ্কে সন্নিহিত কোণ নির্ণয় করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি না ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে না কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তো এই ডট প্রোডাক্টকে যদি আমরা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট যে কোঅর্ডিনেট আছে 3টে এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক তলে, সেই ত্রিমাত্রিক তল বরাবর যদি আমরা একক ভেক্টর সাপেক্ষে যদি প্রকাশ করি তাহলে আমাদের
আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপটা কি হয়ে যাবে না পজিটিভ, অর্থাৎ ধনাত্মক এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর ভেক্টরের মান। তাহলে এখানে ধনাত্মক কেন বলছি না, যেহেতু এটা ভেক্টর রাশি সেই জন্য নেগেটিভ যখনই আমরা ঋণাত্মক অক্ষের দিকে নেবো তখন এদের মান কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এখানে যে কটা মান আমরা নিয়েছি সবই কিন্তু পজিটিভ মান, অর্থাৎ ধনাত্মক এক্স ধনাত্মক ওয়াই এবং ধনাত্মক জেড অক্ষের দিক বরাবর কিন্তু আমরা একক ভেক্টরগুলোকে এখানে প্রতিস্থাপন করব। তাহলে আমরা আই জে কে এর মানটা কি হয়, কে ক্যাপের মান সবসময় 1 হয়, কারণ এটা যেহেতু ইউনিট ভেক্টর এদের মান সবসময় হবে 1। কিন্তু এখানে যে অভিমুখটা হবে সেটা হবে আই ক্যাপের অভিমুখ হবে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপের অভিমুখ হবে ওয়াই অক্ষ বরাবর এবং কে ক্যাপের অভিমুখ হবে জেড অক্ষ বরাবর। এবার ধরা যাক যে এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ যদি আমরা সাপোজ ধরি যে দুটো যে আমাদের এরকম যদি দুটো ভেক্টর নিই যে যাদের ক্ষেত্রে আমাদের দুটোরই অভিমুখ একই দিকে এবং দুটোরই মান হচ্ছে সমান, অর্থাৎ ইউনিট ভেক্টর দুটোই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটা প্রতিস্থাপন করলে কত হবে না, যদি আমরা আই ডট আই করি, অর্থাৎ আই ডট আই মানে প্রথম কথা তো আই ডট আই মানে হচ্ছে মানটা তো একই এখানে দেখাই যাচ্ছে। এবার আই ডট আই যেহেতু বলেছে এখান থেকে আমরা আর একটা কি বুঝলাম না, দুটোরই অভিমুখ এক্স অক্ষ ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে যদি মান এবং অভিমুখ হয় তাহলে আই সমান হয়, তাহলে আই ডট আই এর ক্ষেত্রে কি হবে না 1 × 1 cos 0 ডিগ্রি। তাহলে 1 টা কার মান না আই ডট এর মান, যেহেতু ইউনিট ভেক্টর আর cos 0 ডিগ্রি মান যেহেতু 1 হয় তাহলে আই ডট আই এর ফাইনাল মানটা কত হয়ে যাচ্ছে 1। সিমিলারলি একইভাবে আমরা জে ডট জে এবং কে ডট কে এরও মান কত পাচ্ছি 1। এবার যদি আমরা দুটো ভেক্টরের গুণফলকে অর্থাৎ দুটো ইউনিট ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি, অর্থাৎ দুটো আলাদা ইউনিট ভেক্টর, অর্থাৎ সাপোজ ধরো আই ইন্টু জে আই ডট জে, তাহলে আই ডট জে এর ক্ষেত্রে মান দুটো তো 1 1 হচ্ছে, কিন্তু আই ডট জে এখানে কোনটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, কারণ এখানে আই ডট জে মানে দুটো ডিফারেন্ট অক্ষকে বোঝাচ্ছে, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। আমরা জানি প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাপেক্ষে সমকোণে থাকে। তাহলে এখানে যদি আই আমাদের এক্স অক্ষ বরাবর হয় এবং জেড যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে তাদের মধ্যবর্তী সন্নিহিত কোণ হবে অবশ্যই 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের cos 90 এর মান কত হয়ে যাবে 0, অর্থাৎ এখানে আই ডট জে এর মান হয়ে যাবে 0। এবার যদি আমরা বিপরীত ক্রমেও নিই, বিপরীত ক্রমে যদি আমরা নিই তাহলে হয়ে যাবে কি না জে ডট আই, তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কত হয়ে যাবে -90 ডিগ্রি। সাপোজ ধরো আমি নিলাম জে ডট আই, তাহলে জে ডট আই নিলে আমাদের ভ্যালুটা 1 × 1 হচ্ছে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে cos -90 ডিগ্রি। যেহেতু cos এর মাইনাসের মানটা ধনাত্মক হয়ে বেরোয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ ফাইনালি এখানে যদি আমরা একই দিকে এবং যদি বিপরীত দিকে দুটোতেই যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে এখানে বিপরীত যে দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় কি হবে 0 হবে। অর্থাৎ এটা থেকে পার্সপেক্টিভ আমরা কি বলতে পারি না আই ডট জে জে ডট কে কে ডট আই আই ডট কে জে ডট আই এবং কে ডট জে সবসময় কি হবে 0। এখানে আমি বলে রাখি যে এখানে একটা সার্কুলার নিয়ম তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে আই ক্যাপ, তারপরে হচ্ছে জে ক্যাপ এবং তারপরে হচ্ছে কে ক্যাপ। যদি আই ক্যাপ থেকে জে ক্যাপ করি তাহলে হবে ধনাত্মক, আবার যদি জে ক্যাপ থেকে কে ক্যাপ করি তাহলে হবে ধনাত্মক, কে ক্যাপ থেকে যদি আই ক্যাপ করি তাহলে হবে ধনাত্মক। অর্থাৎ এটা হচ্ছে ক্লকওয়াইজ চলছে। এবার যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে নিই, অর্থাৎ কি না আই ক্যাপ থেকে কে ক্যাপ এবং কে ক্যাপ থেকে জে ক্যাপ এবং জে ক্যাপ থেকে আই ক্যাপ নিই, তাহলে এখানে প্রত্যেকটা ইউনিট ভেক্টরের মান হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, কারণ এখানে যে সার্কুলার অর্ডারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ ভ্যালু যখনই আমরা কাউন্ট করব তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ইউনিট ভেক্টরের মান অবশ্যই ধনাত্মক নিতে হবে। 6 নম্বরটা যেটা হচ্ছে কি আমরা সাধারণত অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই পাবো এটা না, স্থানাঙ্ক নিয়মে যদি আমরা প্রত্যেকটা ইউনিট ভেক্টরের পার্সপেক্টিভে একটি ভেক্টরকে যদি আমরা প্রকাশ করি, অর্থাৎ একটি ইউনিট ভেক্টর সাপোজ মনে করা যাক যে এ একটি ভেক্টর, এ ভেক্টরকে আমরা একটি ত্রিমাত্রিক তলে প্লেস করেছি। তাহলে ত্রিমাত্রিক তলের এক্স ওয়াই জেড অক্ষের রেসপেক্টিভে তার একটি নির্দিষ্ট দূরত্ব আছে, অর্থাৎ তার নির্দিষ্ট স্থানাঙ্ক আছে। তাহলে সেই স্থানাঙ্কের সমষ্টি হবে বা স্থানাঙ্কের লব্ধি হিসেবে যদি আমরা এ ভেক্টরকে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে এ ভেক্টরের যদি আমি কম্পোনেন্ট গুলোকে ভাঙি ডাইরেকশন ওয়াইজ তাহলে কত হবে, এক্স অক্ষ বরাবর হবে কি এ এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হবে কি না এ ওয়াই জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর হবে এ জেড কে ক্যাপ। এবং সিমিলারলি যদি আর একটা ভেক্টর আমরা রাখি বি ভেক্টর, তাকেও যদি আমরা ত্রিমাত্রিক তলে আলাদা একটা জায়গাতে রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে, তার যে অ্যানালাইসিস হবে সেটা কি না বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার যদি আমরা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে নির্ণয় করতে যাই তাহলে সিম্পলি আমরা কি করব, ডট প্রোডাক্ট করব। তো এখানে আমাদের যেহেতু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল জানা নেই এদের মধ্যে, তাহলে আমরা এখানে সিম্পলি বীজগণিতিক নিয়ম এবং জ্যামিতিক নিয়ম ইউজ করব এবং ডট প্রোডাক্টের কনসেপ্ট থেকে আমরা এটাকে সলভ করব।
তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা একটা করে সলভ করবো, তাহলে প্রথমে হচ্ছে কি না এ এক্স বি এক্স আই ডট আই ক্যাপ হচ্ছে, আই ক্যাপ ডট আই ক্যাপ হচ্ছে। এবার এখানে আমরা বলে রাখি যে আই ক্যাপ ডট আই ক্যাপ আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি যে এর মান কি হয়, সবসময় 1 হয়। তার মানে কি, যদি আমরা সিমিলার ইউনিট ভেক্টরের মানকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে সবসময় 1 হবে, এবং বিপরীত ইউনিট ভেক্টরের মানকে যদি আমরা ডট করি তাহলে সবসময় কি হবে, 0 হবে। তাহলে এখানে যেহেতু বিপরীত ইউনিট ভেক্টরের মান 0 হচ্ছে, অর্থাৎ কি না আই ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট আই ক্যাপ, আবার জে ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ এবং আই ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে এই 6খানা মান হয়ে যাচ্ছে 0। আর 1 ভ্যালু দিচ্ছে কোন 3খানা মান, না আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ এবং কে ক্যাপ ডট কে ক্যাপ এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের যখন আমরা প্রোডাক্ট করব তাহলে এখানে 3 ইন্টু 3 9টা ভ্যালু দেবে। এবার 9টা ভ্যালুর মধ্যে 6টা ভ্যালু 0 হবে। কোন 6টা ভ্যালু 0 হবে, না যেখানে আমাদের যে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সেখানে এই রকম যদি ফরম্যাটে থাকে তাহলে সেগুলো 0 হয়ে যাবে। তাহলে কোন ভ্যালুগুলো 1 দেবে, না প্রথম কথা হচ্ছে দেখো এ এক্স আর হচ্ছে বি এক্স, অর্থাৎ সিমিলার কম্পোনেন্টের যে ডট প্রোডাক্ট সেটা সবসময় 1 ভ্যালু দেবে। তাহলে এ এক্স বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ যখন করবো সেটা 1 দেবে। আবার যখন আমরা করব কি না বি ওয়াই, সরি এটা এ ওয়াই হবে, এ ওয়াই ডট বি ওয়াই করবো তখন আমাদের কি হবে, ডট 1 ভ্যালু দেবে। আর হচ্ছে এ জেড ডট বি জেড যখন আমরা করব তখন হচ্ছে কি হবে, আমাদের 1 ভ্যালু দেবে। বাকি যত ভ্যালু আছে, যেমন সাপোজ ধরো যে এ এক্স এর সঙ্গে যদি আমরা বি ওয়াই করি তাহলে হয়ে যাবে কি না আই ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে সেক্ষেত্রেও ভ্যালুটা 0। যদি আমরা ফার্দার এ এক্স এর সঙ্গে বি জেড করি তাহলে সেক্ষেত্রেও 0, কারণ এক্ষেত্রে আই ক্যাপ ডট কে ক্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে ডট প্রোডাক্টে যখন আমরা সিমিলার ইউনিট ভেক্টরে ডট প্রোডাক্ট করব তখনই কিন্তু তার পার্সপেক্টিভে মান 1 হবে। আদারওয়াইজ যত মানই হোক, সেটা বিপরীত ক্রমে হোক বা সমক্রমে হোক, সব কিন্তু 0 ভ্যালু প্রডিউস করবে। তো এই গেল আমাদের ডট প্রোডাক্টের ব্যাপার। তো এবার যদি আমরা ক্রস প্রোডাক্টের কথা ভাবি, তাহলে ভেক্টর গুণফলের আরেকটা নিয়ম হচ্ছে কি না ভেক্টরের ক্রস প্রোডাক্ট, যেটাকে আমরা ভেক্টর গুণ হিসাবে বলে থাকি বা ক্রস গুণ। তো ভেক্টর গুণ বা ক্রস গুণের মধ্যে আর ডট গুণের মধ্যে মুখ্য যে তফাৎ, না এখানে অর্থাৎ যেটা আমাদের ভেক্টর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যে নতুন প্রোডাক্টটা বেরোবে, গুণফলের যে মানটা বেরোবে সেটা যে অভিমুখটা হবে সেটা হবে ওই দুটো ভেক্টর, অর্থাৎ ওই যে দুটো ভেক্টরের পার্সপেক্টিভ আমরা তাকে নির্ণয় করেছি তাদের ঠিক লম্ব বরাবর হবে। অর্থাৎ এর একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে যেটা মূল দুটো ভেক্টরের সাপেক্ষে কিন্তু অবতীর্ণ হবে। তাহলে প্রথমে যদি আমরা এ ও বি এর মধ্যবর্তী কোণ সাপোজ আমরা থিটা ধরলাম, তাহলে এক্ষেত্রে আমাদের যে এ ক্রস বি অর্থাৎ এ ক্রস বি এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি হবে, অর্থাৎ এখানে মড দেওয়া আছে মানে ভ্যালুটা আমি বলছি, ভ্যালুটা তাহলে কোন দিকে হবে, না এ বি সাইন থিটা। তাহলে এখানে ভ্যালুটা এ ক্রস বি এর যে ভ্যালু সেটা কি হচ্ছে, না এ বি সাইন থিটা। এবার এখানে যদি আমরা দেখি যে তাহলে এ ক্রস বি এর যে অভিমুখটা তাহলে কোন দিকে হবে, সব সময় হবে এ বি যে তলে থাকবে তার লম্ব বরাবর। অর্থাৎ সাপোজ যদি আমরা ধরে নিই যে এ এক্স আর বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে এ বি দুটো ভেক্টর হচ্ছে এক্স ওয়াই তলে আছে, তার মানে এ ক্রস বি এর যে প্রোডাক্টের যে অভিমুখ হবে সেটা হবে জেড অক্ষ বরাবর। অর্থাৎ পারস্পরিকভাবে লম্ব অভিমুখে যে তলে এ দুটো ভেক্টর থাকবে তার ঠিক লম্ব বরাবর যে ডাইরেকশন থাকবে সেটাই হবে আমাদের ক্রস প্রোডাক্টের ডাইরেকশন। অর্থাৎ এখানে তাহলে এ ক্রস বি এর ডাইরেকশন হবে আপওয়ার্ড। তো এখানেও কিছু নিয়ম আমাদের শিখতে হবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, যেমনটা ঠিক আমরা ডট প্রোডাক্টে শিখেছিলাম। তো প্রথম হচ্ছে কি না ভেক্টর গুণেরও কিছু বিশেষ ধর্ম আছে, যেমন হচ্ছে কি 1 নম্বর হচ্ছে এ ক্রস বি ইজিক্যাল টু 0 হবে। তাহলে এ ক্রস বি কখন 0 হবে, না এক্ষেত্রে যখন থিটার মানটা 0 হবে, অর্থাৎ যখন দুটো ভেক্টরের মান সেম হবে এবং দুটো ভেক্টরের ডাইরেকশন একই দিকে হবে, অথবা একে অপরের উপর থাকতে পারে, অথবা কি পরস্পরের সমান্তরাল হতে পারে। তাহলে এরকম কন্ডিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের থিটার মান অবভিয়াসলি 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রস প্রোডাক্টের যে মানটা কত হবে, না এ ক্রস এ সমান কি হয়ে যাবে, না এ এ সাইন 0 ডিগ্রি। কারণ এখানে আমাদের ক্রসের যে ভ্যালুটা সেটা কি বলেছিলাম যে দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয় তাহলে তার প্রোডাক্টের যে মানটা কত হবে, না এ বি সাইন থিটা। অর্থাৎ যেটা আমাদের ডট প্রোডাক্টে ছিল কস থিটা সেটা এখানে হয়ে যাচ্ছে আমাদের সাইন থিটা, যেহেতু আমাদের লম্ব কম্পোনেন্টটা আমাদেরকে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নিতে হয় এবং ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের অনুভূমিক কম্পোনেন্টটা নিতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এ ক্রস এ যে ভ্যালুটা কত মান হচ্ছে 0, কারণ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 হয়। তাহলে এ ক্রস বি সমান 0, তার মানে এ ক্রস এ সমান 0। তাহলে কখন হবে, না যখন দুটো ভেক্টরের মান সিমিলার হবে এবং দুটো ভেক্টরের ডাইরেকশনও সিমিলার হবে, তাহলে সেক্ষেত্রে তাদের ক্রস প্রোডাক্টের মান হবে 0, কিন্তু ডট প্রোডাক্টের মান হবে 1, যেটা আমাদের এখানে একটা মুখ্য একটা ব্যতিক্রম।
দু নম্বর হচ্ছে কি না, যদি আমরা এ ক্রস বি করি তাহলে আমাদের মাইনাস বি ক্রস এ কেন হয়, অর্থাৎ কখন হয়। তার মানে যদি আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ইন্ডিভিজুয়াল ভেক্টরকে যদি আমরা ওর দিক পরিবর্তন করি, অর্থাৎ যদি অল্টারনেট করে দিই, তাহলে সেক্ষেত্রে বা বিপরীত ক্রমে যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে কি হয় না, একটা অপরের ভ্যালুর সঙ্গে তো সমান হয় কিন্তু দুজনের ডাইরেকশন সম্পূর্ণ বিপরীত দিকে হয়। সাপোজ ধরা যাক যে এ টু বি যখন আমরা নেবো, এদের যদি কোণের অ্যাঙ্গেলটা সন্নিহিত কোণটা যদি আমরা থিটা নিই, তাহলে বি টু এ যখন করবো মাইনাস থিটা হবে, যেমনটা আমরা ডট প্রোডাক্টে করেছিলাম। এবার যেহেতু আমাদের সাইন মাইনাস থিটার মান হয়ে যায় মাইনাস সাইন থিটা, এটা পুরো কোণের সূত্র থেকে আমরা জানি। তাহলে সাইন মাইনাস থিটার মান যদি মাইনাস সাইন থিটা হয়, তাহলে প্রথমে আমরা যদি এ ক্রস বি করি তাহলে হবে এ বি সাইন থিটা, কিন্তু যখন আমরা বি ক্রস এ করবো তখন হয়ে যাবে মাইনাস এ বি সাইন থিটা। তার মানে এখানে ফাইনালি কি দেখা যাচ্ছে না, ভ্যালুটা দুজনেরই সমান কিন্তু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তাহলে এর থেকে কি প্রকাশ পাচ্ছে না, দুজনের ভ্যালুটা তো সমান কিন্তু একে অপরের সম্পূর্ণ বিপরীত দিকে, অর্থাৎ একদম 180 ডিগ্রি বিপরীত দিকে। তাহলে এখানে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এ ক্রস বি ইজ ইকাল টু মাইনাস বি ক্রস এ। তাহলে এইটাই যদি আমরা ডট প্রোডাক্টের সাথে তুলনা করি, সেখানে কিন্তু দুটো ভ্যালুই কিন্তু সিমিলার দিয়েছিল। তিন নম্বরটা কি আছে না, এ ক্রস বি সমান এ বি কখন হবে, অর্থাৎ এ ক্রস বি এটা একটা স্কেলার মানে কখন কনভার্ট হবে না, যখন ভেক্টর দুটো পরস্পরের সাপেক্ষে উলম্বভাবে অবস্থান করবে, অর্থাৎ কি না একে অপরের উপর নর্মাল হবে। তাহলে এরকম কন্ডিশনের ক্ষেত্রে থিটা আমাদের কি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে সেইটা যদি আমরা এখানে প্লেস করি, তাহলে এ ক্রস বি ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে না, এ বি সাইন 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি মান যেহেতু 1 হয়, তাহলে এখানে এ বিটা কি হয়ে যাবে, এখানে ভ্যালুটা কি হবে এ বি, এবং এর যে ডাইরেকশনটা হবে সেটা হবে না এ বি যে তলে আছে তার ঠিক লম্ব বরাবর অন্য তলে। 4 নম্বর হচ্ছে সমকৌণিক ভেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ ইউনিট ভেক্টরের ক্ষেত্রে মানে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর আছে, তাহলে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমাদের যে যদি আমরা এটাকে পারস্পরিক ভাবে এক্স ওয়াই জেড ধনাত্মক অক্ষ বরাবর যদি আমরা বিস্তার করি, তাহলে সেক্ষেত্রে এদের ক্রস প্রোডাক্টের মান কি হবে। তো প্রথম কথা তো আমাদের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের যে মড অর্থাৎ ভ্যালুর যে মানটা কত হবে, 1 হবে, যেহেতু ইউনিট ভেক্টর কিন্তু এদের ডাইরেকশন আলাদা আলাদা হতে পারে, অর্থাৎ আলাদা আলাদা হবেই, কারণ আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষকে বোঝাচ্ছে ধনাত্মক এক্স অক্ষকে, জে ক্যাপ মানে হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষকে বোঝাচ্ছে, এবং কে ক্যাপ মানে হচ্ছে ধনাত্মক জেড অক্ষকে বোঝাচ্ছে। তাহলে প্রথমে যদি আমরা আই ক্রস আই ক্যাপ করি, তাহলে এখানে ভ্যালুটা কি হয়ে যাবে না, আই স্কোয়ার সাইন, যেহেতু আমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যে সাইন 0 ডিগ্রি হবে, কারণ এখানে দেখো ভ্যালুটাও যদি সেম হয় তাহলে ডাইরেকশন সেম হবে, কারণ আই ক্যাপ আর আই ক্যাপ দুটোই এক্স অক্ষ বরাবর, তাহলে হয় একে অপরের ওপর ওভারল্যাপ অবস্থাতে আছে, আদারওয়াইজ কি না একে অপরের সঙ্গে সমান্তরাল ভাবে আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি হবে। তাহলে এখানে যদি আমরা প্রোডাক্টটা বের করি না, আই ক্যাপ ক্রস যদি আমাদের আই ক্যাপের হয়, তাহলে এর মডিউলাসের মান হবে কত না আই ক্যাপ তার স্কোয়ার। সেই জন্য আমাদের ফাইনাল যে ভ্যালুটা কত আছে না, আই ক্যাপ ক্রস আই ক্যাপের যে মানটা সেটা হচ্ছে কি 0। তো এখানে আই ক্যাপ ক্রস আই ক্যাপের সাথে সাথে জে ক্যাপ ক্রস জে ক্যাপ এবং হচ্ছে কে ক্যাপ ক্রস কে ক্যাপ, অর্থাৎ সিমিলার অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর গুলো আছে তাকে যদি আমরা দুবার ক্রস গুণ করি, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালুটা সবসময় কি হবে, 0 হবে। অপরদিকে যদি আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি, তাহলে এখানে দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ কখন হবে না, যেহেতু আমাদের আই ক্যাপটা যদি আমরা এক্স অক্ষ বরাবর নিই, তাহলে জে ক্যাপ যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সন্নিহিত কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ভ্যালুটা কত হবে না, এখানে ভ্যালুটা হবে আই ক্যাপ জে ক্যাপ তার মড সাইন 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মান হচ্ছে 1 হয়, সাইন 90 মান 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আই ক্যাপ ক্রস জে ক্যাপের মান কত 1। সিমিলারলি একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপের মান কত হবে 1 হবে, এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপের মান হচ্ছে 1 হয়ে যাবে। এবং একইভাবে যদি আমরা উল্টো বিপরীত ক্রমে নিই, তাহলে এখানে কি হবে না, জে ক্যাপ ক্রস আই ক্যাপ এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ এবং আই ক্যাপ ক্রস কে ক্যাপের মান সবসময় 1 হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগেরটাতে আমি কিন্তু মাইনাস দেখিয়েছিলাম, কারণ সেখানে দেখো সেখানে আর এখানের মধ্যে কি তফাৎ, এখানে আমরা শুধুমাত্র ভ্যালুটাকে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছ প্রত্যেকটাতে মডিউলাস দেওয়া আছে, মডিউলাস মানে না আদার দেন শুধুমাত্র ভ্যালুটাকে ইন্ডিকেট করা আছে, এখানে কিন্তু কোনো অভিমুখ নয়। তাহলে আগে যেটা আমরা মাইনাস দিয়ে প্রকাশ করেছিলাম, অর্থাৎ কি না একটা যদি আমরা ক্লকওয়াইজ নিই, অপরটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ক্রস প্রোডাক্ট করি, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা মাইনাস দিচ্ছে, তাহলে ওই মাইনাস সিম্বলটা এটা প্রকাশ করছে যে একে অপরের বিপরীত ক্রমে আছে। তো এক্ষেত্রে আমাদের যদি আমরা ভ্যালুকে প্রকাশের সাথে সাথে যদি আমরা এর ডাইরেকশনকে প্রকাশ করতে যাই, তাহলে যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম যে ক্রস প্রোডাক্টে যখন দুটো
আমরা যখন দুটো আলাদা আলাদা ভেক্টরকে যখন গুণ করি তারা যে তলে থাকে তার প্রোডাক্টটা সবসময় তার লম্ব বরাবর অন্যদিকে হয়। তাহলে এক্ষেত্রে যদি সাপোজ আমরা ধরি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি আমরা করি, তাহলে এর যে অভিমুখটা হবে সেটা হবে কে ক্যাপ। কারণ এখানে দেখো আই ক্যাপ আর জে ক্যাপ হচ্ছে এক্স ওয়াই তলে আছে, তাহলে এক্স ওয়াই তলে লম্ব হচ্ছে জেড অক্ষ, তার মানে আই ক্যাপ ক্রস কে ক্যাপের যে অভিমুখ সেটা হবে জেড অক্ষ বরাবর। সিমিলারলি জে ক্যাপ ক্রস আই ক্যাপের অভিমুখ কোন দিকে হবে না এক্স অক্ষ বরাবর, অর্থাৎ কি হবে না আই ক্যাপ, আর হচ্ছে কে ক্যাপ ক্রস আই ক্যাপের যে অভিমুখটা হবে সেটা কি হবে না জেড ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ যার ভ্যালুটা হবে জে ক্যাপ। তো এটা গেল ক্লকওয়াইজ নিয়মে। যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিই, অর্থাৎ জে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করি তাহলে সেক্ষেত্রে হবে কি মাইনাস কে ক্যাপ, কে ক্যাপ ক্রস যদি জে ক্যাপ করি তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস আই ক্যাপ, এবং আই ক্যাপ ক্রস যদি কে ক্যাপ করি তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস জে ক্যাপ, অর্থাৎ এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিয়েছি। তো এবারে যদি আমরা স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টে প্রকাশ করতে যাই, তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা দুটো ভেক্টরকে আমরা ধরবো, এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং যাকে আমরা ঠিক যেমন ডট প্রোডাক্টে যেমন করেছিলাম কার্টেসিয়ান ত্রিমাত্রিক কোঅর্ডিনেটে প্লেস করব, এবং সেক্ষেত্রে দুটো ভেক্টরের যে অরিজিন থেকে যে স্থানাঙ্ক সেটা সম্পূর্ণ আলাদা হবে, কারণ এক্স ওয়াই জেড এর অক্ষের সাপেক্ষে প্রত্যেকটি ডিস্টেন্স আলাদা হবে। তো এ ভেক্টরকে যদি আমরা এক্স ওয়াই জেড যে আমাদের অক্ষ আছে তার ধনাত্মক অংশের দিকে যদি আমরা কম্পোনেন্টে ভাঙি, উপাংশে যদি ভাঙি, তাহলে এ ভেক্টর ইজিক্যাল টু কি হয়ে যাবে না এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। সিমিলারলি বি ভেক্টরকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হবে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ এবং বি জেড কে ক্যাপ। তো এদের মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হচ্ছে না, প্রথমে দেখো যেহেতু আমাদের যে আগের কনসেপ্ট থেকে আমরা জেনেছিলাম যে সিমিলার ভেক্টর ইউনিট ভেক্টরের যে ক্রস গুণ হয় সেগুলো সবসময় ভ্যালু জিরো হয়, সেই জন্য আই ক্রস আই জে ক্রস জে এবং কে ক্রস কে সবসময় জিরো হবে, এবং বিপরীত যে ইউনিট ভেক্টরগুলোর যে মান সেটা যদি আমরা ক্লকওয়াইজ গুলো নিই তাহলে তৃতীয় ভেক্টরকে প্রকাশ করে, অর্থাৎ আই ক্রস যদি আমরা জে করি তাহলে কে কে প্রকাশ করবে, জে ক্রস কে করলে আই, কে ক্রস আই করলে জে। আবার যদি আমরা বিপরীত দিকে নিই অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি নিই তাহলে জে ক্রস আই করলে মাইনাস কে, কে ক্রস জে করলে মাইনাস আই, আর হচ্ছে আই ক্রস কে করলে মাইনাস জে। তার মানে এখান থেকে আমাদের এই যে প্রোডাক্টের যে 9টা মান বেরোবে তার মধ্যে 3টে ভ্যালু জিরো হবে এবং বাকি 6টা ভ্যালু দেবে, এবং বাকি 6টার মধ্যে আই কম্পোনেন্ট জে কম্পোনেন্ট এবং কে কম্পোনেন্টে দুটো করে মান থাকবে, তাহলে 3 দুগুণে 6টা হলো। তার মানে এখানে আমরা দেখবো যখন আমরা এ এক্স ইন্টু বি এক্স করে আই ক্রস আই হবে তাহলে সেই ভ্যালুটা জিরো হবে। তার মানে এ এক্স অর্থাৎ সিমিলার কম্পোনেন্টে যেগুলো আছে অর্থাৎ এ এক্স এর সঙ্গে বি এক্স, এ ওয়াই এর সঙ্গে বি ওয়াই এবং এ জেড এর সঙ্গে বি জেড, যে ভ্যালুগুলো পাবো আমরা সেগুলো সবসময় কি হবে জিরো হবে, কারণ এক্ষেত্রে সিমিলার ইউনিট ভেক্টরে আমরা ক্রস গুণ পাচ্ছি, যেটা আমাদের ডট প্রোডাক্টের ক্ষেত্রে 1 হয়েছিল সেটা আমাদের এখানে জিরো হয়ে যাচ্ছে। আবার যেটা ডট প্রোডাক্টে জিরো হয়েছিল যে 6টা ভ্যালু সেই ভ্যালুগুলো এখানে কি হয়ে যাচ্ছে +1 এবং -1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা এ ওয়াই বি জেড করি তাহলে এখানে কি হচ্ছে এ ওয়াই বি জেড যখন আমরা করব তাহলে জে ক্যাপ ক্রস কি হয়ে যাচ্ছে না কে ক্যাপ হয়ে যাচ্ছে, তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ যখন হবে তার ভ্যালুটা কি হবে আই ক্যাপ। আবার যদি আমরা এ জেড বি ওয়াই করি অর্থাৎ এ জেড বি ওয়াই যখন আমরা করব তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না জে ক্যাপ ক্রস কে ক্যাপ ক্রস আমাদের জে ক্যাপ হয়ে যাচ্ছে, তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ মানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ভেক্টর, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস আই ক্যাপ। সেই জন্য এখানে আমরা যদি আই ক্যাপকে কমন নিই তাহলে ভেতরের যে ভ্যালুটা হয়ে যাবে কি না এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, অর্থাৎ এইটা বিপরীত ক্রমে নেওয়া এবং এটা ফরওয়ার্ড ক্রমে নেওয়া। তাহলে একইভাবে যদি আমরা জে ভেক্টরের পার্সপেক্টিভ বের করি তাহলে জে ভেক্টরের এগেনস্টে কি হবে ভ্যালুটা এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। এবার কে ভেক্টরের ক্ষেত্রে কি হবে না এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে এই গেল আমাদের স্থানাঙ্কের মাধ্যমে যখন আমরা ভেক্টরের ক্রস গুণকে প্রকাশ করব তাহলে সেক্ষেত্রে আমরা কটা ভ্যালু পাবো এবং সেই ভ্যালুগুলোর কম্পোনেন্ট কেমন হবে। এবার আমরা দুটো গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে উদাহরণটা আছে সেটা কি, সেটা বলছে যে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ এবং আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। ভেক্টর দুটো আছে, দুটো ভেক্টর আছে, তো দুটো ভেক্টরের লব্ধির মান কত হবে এবং লব্ধি ভেক্টরের 3টি অক্ষের সাপেক্ষে কত কোণে থাকবে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাপেক্ষে কত কত কোণে থাকবে এই লব্ধি ভেক্টরটা। তাহলে এটা সিম্পলি ডায়াগ্রামটা
মনে করা যাক আমাদের এই যে এক্স ওয়াই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে ত্রিমাত্রিক, তো সেখানে এ ভেক্টর প্রকাশ করছে এটা, বি ভেক্টর প্রকাশ করছে এটা, এবং এদের লব্ধি ভেক্টর হবে এদের যে অ্যাডিশনের টার্ম সেটা হচ্ছে কি আর ভেক্টর মানে এ প্লাস বি। তাহলে প্রত্যেকটা ভেক্টরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে। তাহলে এখানে আমরা ধরে নেবো যে লব্ধি ভেক্টরটা আছে সেই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সাপেক্ষে ধরে নাও আলফা কোণে আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে বিটা কোণে আছে এবং জেড অক্ষের সাপেক্ষে গামা কোণে আছে। তাহলে প্রথমে আমরা এ ভেক্টর ধরছি কোনটাকে না 2i মাইনাস জে ক্যাপ প্লাস 2k কে, এবং বি ভেক্টর ধরছি i প্লাস 5j প্লাস 10k কে। তো এখানে যে লব্ধি ভেক্টরের মান হবে, কারণ আমরা জানি যে লব্ধি ভেক্টর প্রকাশ করতে গেলে দুটো আলাদা আলাদা ভেক্টরে অ্যাডিশন টার্মকে প্রকাশ করে। তাহলে এখানে আর মানে লব্ধি ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টরের মান কত হবে না a প্লাস বি। তাহলে a প্লাস বি মানে ভ্যালুটা যদি আমরা বসাই হবে 2i মাইনাস জে প্লাস 2k, আর প্লাস দিয়ে এখানে কি হয়ে যাবে না i প্লাস 5j প্লাস 10k। এবার যদি এখানে বলেছে আমাদের লব্ধির মান কত, তার মানে আমাদের এর মডিউলাস বের করতে হবে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর তার মডিউলাস বের করতে হবে। তাহলে এখানে একটা সূত্র ছিল, যদি আমরা কোনো ভেক্টরকে এক্স ওয়াই জেড এর কম্পোনেন্ট আকারে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে দুটো ভেক্টরের যে লব্ধির মান হবে সেই মানটা কিভাবে প্রকাশ করব না রুট ওভার x2 প্লাস x1 স্কোয়ার, তারপরে কি না প্লাস দিয়ে রুট ওভার y2 প্লাস y1 স্কোয়ার, এবং হচ্ছে প্লাস রুট ওভার z2 প্লাস z1 স্কোয়ার। তাহলে এখানে যেহেতু লব্ধি ভেক্টরকে প্রকাশ করছি, তাহলে এখানে যদি আমরা সাপোজ দ্বিতীয়টাকে সেকেন্ডটা ধরি এবং প্রথমটাকে যদি ফার্স্ট ধরি, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের x1 y1 z1 হচ্ছে, সরি x2 y2 z2 হচ্ছে, আর এটার ক্ষেত্রে আমাদের xy 1 z1 হচ্ছে। তাহলে প্রথমের ক্ষেত্রে x1 এর মান কত হচ্ছে আমাদের 2 এবং x2 এর মান কত হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি করছি 1 প্লাস 2 তার স্কোয়ার। এবার যখন আমরা y এর ক্ষেত্রে নির্ণয় করব তাহলে y1 এর মানটা হয়ে যাচ্ছে -1 এবং y2 এর মানটা হয়ে যাচ্ছে +5। তাহলে এক্ষেত্রে কি হবে না প্লাস অফ মাইনাস যদি আমরা করি তাহলে হবে 5 - 1 তার হোল স্কোয়ার, প্লাস দিয়ে যখন আমরা z2 প্লাস z1 করব তাহলে সেক্ষেত্রে হবে কি আমাদের 10 প্লাস 2 তার হোল স্কোয়ার। তো এখান থেকে ফাইনালি আমাদের মান কত বেরোচ্ছে 13 ইউনিট। তাহলে এখানে আমাদের যে লব্ধি ভেক্টরটা আমরা নির্ণয় করতে বলেছি তার যে ভ্যালুটা সেই ভ্যালুটা কি আমাদের 13 ইউনিট বেরোলো। এবার যদি আমরা প্রসপেক্টিভ অ্যাঙ্গেলকে বাছি তাহলে তোমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের যে ফর্মুলা ছিল, অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি না আমাদের কজ ইনভার্স কি ছিল, যদি আমরা আলফা বের করি অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা লব্ধি ভেক্টরের কোণ নির্ণয় করি সন্নিহিত কোণ, তাহলে সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা যে ছিল কি সেটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস ওয়াই তার মড বাই হচ্ছে আমাদের টোটাল যে লব্ধি ভেক্টর তার মডের মানটা। অর্থাৎ আমি এখানে একটা লিখে দেখাচ্ছি, তাহলে আলফা ইজিক্যাল টু ছিল কি না কজ ইনভার্স, যদি আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করি তাহলে x2 প্লাস x1 বাই কত হচ্ছে না আমাদের হচ্ছে রুট ওভার যেটা আমাদের ছিল ভ্যালু রুট ওভার না এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মডিউলাসের যে মানটা। তাহলে এইটাকে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে এখান থেকে আমাদের x2 এর মান কত হচ্ছে 1 আর x1 এর মান কত হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2 বাই মডের মানটা আমরা অলরেডি পেয়ে গেছি যেটা হচ্ছে কি না a mod b ইজিক্যাল টু কত 13। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে ভ্যালুটা cos ইনভার্স 3/13। তো সিমিলারলি বি এর মানের ক্ষেত্রে আমরা কি করব না y2 প্লাস y1 বাই এখানে মড 13, তাহলে সেক্ষেত্রে y2 প্লাস y1 যখন আমরা করবো এখানে যেহেতু মাইনাস সাইন ইনবিল্ট আছে তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হয়ে যাবে না cos ইনভার্স 5 - 1/13, তাহলে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 4/13। গামা যখন কোণ অর্থাৎ জেড অক্ষের সাপেক্ষে যখন আমরা লব্ধি কোণটা নির্ণয় করবো তাহলে সেখানে ভ্যালুটা কত হয়ে যাবে cos ইনভার্স 12/13। তাহলে এই গেল একটা অঙ্ক। নেক্সট যে গাণিতিক সমীকরণটা সেটাতে কি বলেছে না সেটাতে বলেছে এ এর কি মানের জন্য ai ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এবং 2ai ক্যাপ প্লাস aj ক্যাপ মাইনাস 4k ক্যাপ এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পরের সাপেক্ষে লম্ব হবে। তাহলে প্রথমে বলে থাকি লম্ব বের করার জন্য আমরা দুটো প্রোডাক্ট ইউজ করতে পারি, হয় ডট প্রোডাক্ট নাহলে ক্রস প্রোডাক্ট। তো আমাদের দুটো যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট যাই হোক না কেন সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে লম্ব হওয়ার কন্ডিশন কি। তো এখানে আমি ডট প্রোডাক্ট দিয়ে দেখিয়েছি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর কখন লম্ব হবে না যখন তাদের যে আমাদের যে প্রোডাক্টের মানটা হবে 0, অর্থাৎ a ডট b যখন 0 হবে তখনই আমরা বুঝবো a এবং b যে দুটো ভেক্টর আমরা নিয়েছি তারা পরস্পরের সাপেক্ষে লম্ব। কারণ এখানে আমরা জানি যে a ডট b মানে কি না ab cos 90 ডিগ্রি হবে, তাহলে থিটা যেহেতু হয় এখানে যদি লম্ব হয় 90 ডিগ্রি আর 90 হলে তবেই 0 হবে। তার মানে এখানে আমরা ডটের মানটা কত পাচ্ছি 0। তো এবার আমরা কি করবো না a আর b এর মানটাকে বসাবো সিম্পলি এখানে। তাহলে প্রথমটা হচ্ছে নাকি ai ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ
ডট 2ai ক্যাপ প্লাস aj ক্যাপ মাইনাস 4k ক্যাপ ইজিক্যাল টু তাহলে কত হবে 0 অ্যাজ ইট ইজ, যেমন আমরা কন্ডিশন ওয়াইজ পেয়েছিলাম। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ডট প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা স্থানাঙ্ক বিভাজনের ক্ষেত্রে পেয়েছিলাম, সেখানে দেখো এখান থেকে যে গুণফলে যে 9টা টার্ম বেরোয় তার মধ্যে 6টা টার্মের মানই 0 হবে, কারণ বিপরীত অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর আছে তাদের ডট প্রোডাক্ট সবসময় 0 হয়, এবং সমান অক্ষ বরাবর যে আমাদের যে ইউনিট ভেক্টর আছে তাদের প্রোডাক্ট হচ্ছে 1 হয়। তাহলে এখানে আই ক্যাপ ইন্টু আই ডট আই ক্যাপ 1 হবে, জে ক্যাপ ডট জে ক্যাপ 1 হবে, আর কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হবে, বাকি সব কিন্তু 0 হবে। যেমন কি না আই ক্যাপ ডট জে ক্যাপ ডট কে ক্যাপ ডট আই ক্যাপ, আবার যদি বিপরীত কমে নিই তাহলে প্রত্যেকটা ভ্যালুই 0 হবে। তাহলে এখানে ফাইনালি যে ভ্যালুটা আমরা কত পাচ্ছি, এবার যেহেতু আমাদের আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে এর মান যেহেতু 1, তার মানে যে ভ্যালুটার সাথে আমরা গুণ করব সেটাই হবে। তাহলে এখানে 2a² হয়ে যাচ্ছে, পরের দুটোকে গুণ করলে আমাদের কি থাকছে -2a, এবং পরেরটা গুণ করলে থাকছে আমাদের -4। তাহলে এইটাকে যদি আমরা মিডিল টার্ম করি, এখান থেকে আমরা a এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 2 এবং একটা -1। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো ভেক্টরে a এর জায়গায় যদি আমরা 2 অথবা -1 বসাই তাহলেই কিন্তু পরস্পরের সাপেক্ষে এরা লম্ব অবস্থানে থাকবে। নেক্সট যেটা, এটা একটা প্রমাণ, এই প্রমাণটা মোটামুটি ইম্পর্টেন্টই আছে বলা যায়। তো এখানে কি বলেছে না, দেখাও যে এ ক্রস বি অর্থাৎ এ ক্রস প্রোডাক্ট বি অর্থাৎ দুটো ভেক্টর যে ক্রস প্রোডাক্ট তাদের ক্ষেত্রে এ বি যদি আমরা একটি সামান্তরিকের দুটো বাহু হিসাবে ধরি, অর্থাৎ সামান্তরিকের যে দুটো সন্নিহিত বাহু আছে তাহলে সেই দুটো বাহুকে যদি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে সেইটার ক্ষেত্রে এদের যে ক্রস প্রোডাক্টটা হয় সামান্তরিকের ক্ষেত্রফল, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে ছবিটা কেমন হবে, এটা যদি একটা সামান্তরিক হয়, ধরা যাক পি কিউ আর এস একটা সামান্তরিক, তাহলে পি কিউ আর এস এর পি কিউটাকে যদি আমরা এ ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে পি এসটা হবে বি ভেক্টর, সিমিলারলি এস আরটা হয়ে যাবে এ ভেক্টর এবং কিউ আরটা হয়ে যাবে বি ভেক্টর। তো আমরা এখানে আমরা একটু যে সন্নিহিত কোণটা সেটা আমরা সাপোজ ধরে নাও থিটা, তার মানে এ সাপেক্ষে বি এর যে কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে আমরা কম্পোনেন্ট ওয়াইজ এর ক্ষেত্রফলটাকে আগে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে কি না ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে পি কিউ মানে হচ্ছে পি কিউ এর মডিউলাস মান, কারণ এখানে ভেক্টরে আমরা মানটাকে প্রকাশ করবো, কারণ ক্ষেত্রফলটা কেবলমাত্র মান হিসাবে এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে পি কিউর যে মড সেই মডটাই হয়ে যাবে কি, অর্থাৎ এ ভেক্টরের যে মড সেটা হয়ে যাবে আমাদের ভূমি, আর লম্বটা কোনটা হবে এসটি। তার মানে এখানে আমরা যদি বের করি যে পি কিউ আর এস এর ক্ষেত্রফল, তাহলে কি হয়ে যাবে না পি কিউ ভেক্টরের তার মড ইন্টু এসটি। এবার এসটি কে তো আমরা এখানে মান বের করতে পারবো না, তাহলে এসটি কে যদি আমরা বের করতে যাই একে একটু অর্ডারে সাজাতে হবে, ঠিক যেমনটা আমরা ভেক্টর যখন আমরা ফার্স্ট শুরু করেছিলাম সেখানে যখন আমরা ভেক্টরের মান বের করছিলাম সেখানে কিন্তু এইভাবে অর্ডারে সাজানো আছে। তাহলে এখানে একটু রদ বদল করবো, যেটা কি না বি ভেক্টরের কম্পোনেন্টে এখানে আগে সাজাবো, অর্থাৎ কি না বি ভেক্টর মানে হচ্ছে পিএস মড। তাহলে এই এসটি কে আমরা সাজাচ্ছি কি পিএস মড ইন্টু এসটি বাই পিএস মড, কারণ পিএস মড যদি কেটে যায় তাহলে এখানে ফাইনালি এসটি থাকছে। এবারে পিএস মডের মান হচ্ছে কত বি, আর পি কিউ মডের মান হচ্ছে এ। তাহলে এখানে এসটি বাই পিএসটা কি হবে, যদি সাপোজ মনে করা যাক এটা একটা যদি ত্রিভুজ ধরা যায়, এটাকে আমি যদি টি নাম দিই, অর্থাৎ এস পি টি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ কেন না, কারণ এখানে পিটি এস যে কোণটা আমরা নিয়েছি যেটা এর সাপেক্ষে লম্ব যে কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখানে সাইন এর যে ফর্মুলা অর্থাৎ সাইন থিটার ফর্মুলাটা কি হচ্ছে না, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ কোণটা পিএস আর এখানে লম্ব কোণটা এসটি, তার মানে এসটি বাই পিএস এর যে মড অর্থাৎ পিএস ভেক্টরের যে মডিউলাস সেটা হয়ে যাচ্ছে কি না সাইন থিটার ভ্যালুকে ইন্ডিকেট করছে। তার মানে এই ভ্যালুটাকে আমরা ইন্টারচেঞ্জ করে কি লিখতে পারি না সাইন থিটা, অর্থাৎ ফাইনালি এখানে পি কিউ যে আমাদের মডিউলাস ইন্টু এসটি এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না এবি সাইন থিটা। এবারে এবি সাইন থিটার ভ্যালু আমরা কোথা থেকে পেয়েছি না এ ক্রস বি থেকে, এবার যেহেতু এটা শুধু ভ্যালুকে প্রকাশ করছে সেই জন্য আমরা এখানে যে মানটা বসাবো সেটা কি না এ ক্রস বি তার মডিউলাস, অর্থাৎ এখান থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে না যদি আমরা দুটি সামান্তরিকের বাহুকে দুটি আলাদা আলাদা ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হয় ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তো এটা ত্রিভুজের ক্ষেত্রেও আসতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে সেক্ষেত্রে কি হয়ে যাবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো, থ্যাংক ইউ।